চারদিকে শুধু পানি আর পানি। এই পানির আসার কারণটা কি? এত বন্যার কারণ কি? এই পানির উৎস কোথায়? গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছু একাকার হয়ে যাচ্ছে, জীবজন্তু। আজ সবাই প্রাণ বাঁচানোর অপেক্ষায়, না জানি কে কখন মারা যায়, সবাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। কিন্তু এই পানি ছাড়ার কারণ কি? ভারত সরকার মোটেও কাজটা ঠিক করেননি। আপনারা প্রতিবেশী দেশের এত বড় ক্ষতি চাওয়া আই ডোন্ট লাইক। ভারত সরকারের উদ্দেশ্যে বলতেছি, এই যে পানি দেখতেছেন না, এই যে পানি, এই সকল পানি আপনারাই ছাড়ছেন, না বলার কোনো সুযোগ নাই। আমাদের যখন পানির প্রয়োজন ঠিক তখন আপনারা পানি দেন না, যখন আমাদের পানির প্রয়োজন না আপনারা ঠিক তখন পানি দিয়ে আমাদের ভরপুর করে রাখেন। তোমরা আমাদের বাঙালি জাতির ইমোশন নিয়ে খেলা করো। এ সময় আমাদের বিপদ বিপদ বিপদ, আর এই বিপদের সময় তোমরা হাসো খেলো, তোমাদের নিউজ চ্যানেলে কোনো সংবাদ নাই। হায় রে আমার প্রতিবেশী দেশ! একটা প্রতিবেশী দেশের বিপদে আপদে এগিয়ে আসে, বরঞ্চ আপনারা কি করছেন? আমাদের এই সময় বন্যার পানি তিস্তা, ফারাক্কাবাদ, আদার্স বাঁধগুলো ছেড়ে দিয়ে আমাদের দেশের কিছু জেলার মানুষদের এমনভাবে আপনারা বাধাগ্রস্ত করেছেন, প্রাণহানি ঘটিয়েছেন। সময়ের সাথে আমরা একদিন জবাব দেবো ইনশাল্লাহ। এই যে পানি দেখতেছেন, দেখেন অথই পানি। এই পানি কারা দিয়েছে? অবশ্যই আপনারা ভারত সরকার দিয়েছেন। আপনাদের অবদান কখনো ভুলবো না, কিন্তু এরকম অবদান তো আমরা কখনো চাইনি আপনাদের কাছে। এ কেমন অবদান? এ কেমন পানি? যে পানিতে গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ, জীবজন্তু সবাই একাকার হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। এ কেমন পানি?